হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারাও অনেক বেশি ভালো আছেন। আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ডের জন্য খাবার রেডি করছি, কারণ সে একটু বাহিরে যাবে কাজে, এই জন্য খাবার রেডি করছি। আগের খিচুড়ি ছিল সেটাই গরম করে দিয়েছি। আর আমার হাজব্যান্ড ছুটিতে আছে, এই জন্য আমরা একটু রিল্যাক্সে দিন কাটাচ্ছি, কারণ কোনো প্যারা নেই এখন। কারণ তার অফিস থাকলে আসলে সময়ের আগেই সব কিছু রেডি করতে হয়, কারণ আমার হাজব্যান্ড এমন একটা জব করে সারাদিন নিজেকেও প্যারার মধ্যে থাকতে হয়। ছুটিতে আছে এই জন্য একটু চাচ্ছিলাম যে রিল্যাক্সে দিনটা কাটাই, কই আর কাটাতে পারছি। অনেক দিন বাসায় না থাকার কারণে অনেকগুলো কাজ জমা হয়ে গেছে। ঘরে বাহিরে প্রতিদিন দৌড়াদৌড়ি কাজ করতে করতেই আবার যাওয়ার সময় হয়ে গেল। অনেক দিন না থাকার কারণে এবার বাসার কাজটা একটু বেশি জমা হয়ে গিয়েছে, কারণ আমি অনেক দিন এবার বাড়িতে যেয়ে থেকেছি। আর শীতের লাস্টে গিয়েছিলাম, কম্বল কাঁথা অনেক কিছুই রেখে গিয়েছিলাম, সেগুলো না ধোলাই করে চলে গিয়েছি হঠাৎ করে। এই জন্য আসলে বেশি কাজ হয়ে গিয়েছে। আর বাড়ি থেকে এসে থেকেই প্রতিদিন কাপড় ধুই, তারপরেও ধোয়া শেষ হচ্ছে না। আর এর মধ্যেও বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে, বৃষ্টি রোদ ঠিক মতো হচ্ছে না, একদিনের কাপড় 2 দিন লাগছে শুকাইতে, এই জন্য বেশি টাইমটা লেগে যাচ্ছে। আর আজকে ইনশাল্লাহ সব কাপড় ধুয়ে শেষ করে দিলাম, কিন্তু একটা বড় কম্বল রেখে দিলাম, সেটা এখন আর ধোয়া হবে না, কারণ এখন বর্ষাকাল। বর্ষা শেষ হয়ে গেলে পরে এক সময় এটা ধুয়ে নিব। যেগুলো ধুয়েছি এগুলোই শুকাবে কিনা এটাই টেনশন করছি, কারণ আকাশে কোনো রোদ নেই, মেঘলা আকাশ। তারপর কখন যে বৃষ্টি আসে। হাজব্যান্ড চলে আসতেছে, এই জন্য তার জন্য সুন্দর করে 1 গ্লাস শরবত রেডি করে রেখেছি, কারণ বাহিরে এত পরিমাণে গরম, বাসায় আসার পরে 1 গ্লাস শরবত না খেলে আসলেই ভালো লাগবে না। এই জন্য আমি শরবতটা রেডি করে রেখেছি আগে থেকেই। আর তারপরে দুজন মিলে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আজকে দুপুরে খাবার ছিল মুরগির মাংস, বেগুন ভাজি আর মিষ্টি কুমড়ার ভর্তা। এটা দিয়ে আমরা আজকে দুপুরে খাবার খেয়েছি। তারপর দুজন মিলে দুপুরে রেস্ট করেছি। সন্ধ্যার আগে উঠে হালকা পাতলা নাস্তা করেছি। এরপর আমার দেবরার যা আসছিল, বাদাম আর আনারস নিয়ে আসছিল। আর বাদাম খাইলে তো পুরো রুমই নোংরা হয়ে যায়। খাবার পরে আমি সুন্দর করে আবার টেবিলগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এর মধ্যে আমি ফ্রিজের উপরে তাকিয়ে দেখি পুরো ফ্রিজটাই সাদা হয়ে আছে, এই জন্য ফ্রিজের উপরটাও পরিষ্কার করে নিলাম। কালো জিনিস এত নোংরা হয়, আমি দুপুরেও কিন্তু সব পরিষ্কার করে নিয়েছি। এই জন্য আমার মাঝে মাঝে মনে হয় যে কালো জিনিস আর কিনবো না, কিন্তু বাজারে গেলে শুধু কালো জিনিসই পছন্দ হয়। ময়লা হয় জন্য কি আমরা কালো জিনিস কিনবো না? কিনবো, কিন্তু একটু কষ্ট করে পরিষ্কার করে রাখবো, কোনো সমস্যা নেই। আর এখন আমি পুরো রুমটাই সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। পুরো রুমটা ঝাড়ু দেওয়ার পরে আমি অন্যান্য কাজ করব, কারণ ঘরটা পরিষ্কার থাকলে না আসলে সব কাজ করতেই ভালো লাগে। আমি ঘর ঝাড়ু দিয়ে আমি চলে আসছি কাপড় গোছাইতে। আমি দুপুরে কাপড়গুলো তুলে রেখেছিলাম, তখন আমি গোছাই নাই, যে সন্ধ্যার সময় গুছিয়ে নিব, অনেকগুলো কাপড় ছিল। এই জন্য এখন আমি সবগুলো কাপড়ই গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনের কাজ আসলে প্রতিদিন করলে কষ্ট হয় না, আর কাজগুলো জমা হয়ে যায় না। আর কাপড় যদি এলোমেলো থাকে তাহলে আপনার পুরো ঘরটাই এলোমেলো দেখায়। যতই সাজানো গোছানো থাক না কেন, পুরো সংসারটাই মনে হয় এলোমেলো। আমি সবগুলো কাপড় সুন্দর করে গুছিয়ে এখন রান্নাঘরে চলে গিয়েছি। যাই রান্নাঘরে নাস্তা করে থালাবাটি সবগুলো ছিল, এগুলো ধুয়ে নিলাম। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।